দিয়ে রুই মাছের ঝোল আর কলমি শাক ভাজি, গ্রাম বাংলার ঘরোয়া স্বাদের রেসিপিটা বাংলার মাটির গন্ধ মাখা, যেখানে মাছ, ওল আর মশলার মেলবন্ধন তৈরি হয় এক অপরূপ স্বাদ। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। কড়াইতে আমি পানি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব লবণ, হলুদ, আর যেই পানিটা ফুটে উঠবে তখন আমি ওলটা দিয়ে নেব। ওলটা দিয়ে আমি কিছুক্ষণ সুন্দরভাবে ভাপিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এটা করলে ওলটা খেতে ভালো লাগে। অনেক সময় ওলটা অনেকে বলে চুলকায়, গলা চুলকায়, এটা আসলে হয় না। আর এদিকে আমি চলে আসবো কলমি শাকটা ভাজি করার জন্য। কলমি শাকটা আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। শাক অবশ্যই ধোয়ার পর কাটার চেষ্টা করবেন, কেটে ধুবেন না। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব লবণ আর তেলটা দিলে শাকের কালারটা সবুজ থাকে আর শাকের পুষ্টিগুণটা ঠিক থাকে। আপনারাও এভাবে শাক, যে কোনো শাক রান্না ট্রাই করবেন। শাকটা দেখতে সবুজ থাকবে, এমনকি শাকের স্বাদটা অটুট থাকবে। এবার আমি শাকটা ফোড়ন দিতে চলে যাব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। এটা দিয়ে কিছুক্ষণ ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরে। আস্ত জিরেটা দিলে এই যে শাকটা খেতে অনেকটা মজা হয়। এই যে আমার শাকটা আমি এবার পারফেক্টলি ভাবে সবগুলো দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ আমি গ্যাসের চুলায় অনেকক্ষণ যাবত ভেজে নেব। আর এই ভাজার পাশাপাশি আমি চলে যাব আমার ওল দিয়ে রুই মাছের ঝোল রান্নাতে। এবার আমি মাছটা সুন্দরভাবে ভেজে নেব। প্রত্যেকটা মাছ আমি খুব কড়া করে ভেজে নেব, আর এটা খেতে অনেকটা মজা হয়। আর পাশাপাশি আমি যেটা ভাপিয়ে রেখেছিলাম ওল, সেই ওলটা আমি কড়াইতে প্রথমে লবণ, হলুদ দিয়ে তারপরে আমার এই ভাপিয়ে রাখা ওলটা আমি দিয়ে দিব। এতে আমার ওলটা কী হয়, অনেক সময় সেদ্ধ হয়ে একেবারে গলে যায় ঝোলের সঙ্গে, সেটা হবে না। আর এমনকি ওলটা খেতে অনেক মজা লাগবে। আর এখানে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে সব রকম মশলা দিয়েছি, আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা। এগুলো দেওয়ার পর আমার ওই যে একটা মশলার সিক্রেট, যেটা হলো আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম, সব রকম শুকনো মশলা আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়া করে নিয়ে ব্লেন্ডার জারে। এবার আমি ওলটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ওলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আর এই যে আমার শাক ভাজিটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি এখন পানি দিয়ে দিব ওলটাতে। আর আমি এইদিকে মাছটা সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম, যেটা আমি স্কিপ করছি। আর এখন আমার ওল দিয়ে পানি দিয়ে যেটা ফুটে উঠছে, তার মধ্যে আমি এই ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এই মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আমার তরকারি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারির ফাইনাল লুক। আর ওলগুলো সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।